হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি, আমরা ভালো আছি। আর একটা নতুন দিন আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। আজকে প্রচণ্ড গরম, বাইরে মারাত্মক রোদ উঠেছে, একদম খা খা করছে। পর্দাগুলোকে আমি সরাইনি, একটা করে পাতলা করে পর্দা দিয়েই রেখেছি। লাইটটা এখন জ্বেলেছি, লাইটটাও অফ করে দেবো। তারপরে সঞ্জয় ঘরদোর সকালবেলায় যখন ও বেরিয়েছে তার আগে দেখলাম ঘরদোর ঝাড় দিয়ে গেছে। দেখলাম বলতে, কারণ ছেলে স্কুল গেছে, তো আজকে উঠেছি 5টার সময়। 5টার সময় উঠেছি। কালকে রাত্রেবেলায় একটু এক ডাব আটা মেখে রেখে দিয়েছিলাম, আটা ময়দা মিলিয়ে মেখে রেখে দিয়েছিলাম। আর একটু আলুর পুর বানিয়ে রেখে দিয়েছিলাম। দিয়ে পুরটা আটা ওই লেচি করে করে ভিতরে ভরে একদম ফ্রিজে রেখে দিয়েছিলাম, পুরো রেডি করে আর কি। সকালবেলায় জাস্ট উঠে পরোটাগুলোকে বেলে ভেজে ওকে দিয়ে দিয়েছি। আর সস দিয়েছি, কারণ আলুর পরোটা অন্য কিছু দিয়ে খাবেও না, তো সেই জন্য অল্প করে একটু সস দিয়ে দিয়েছি। তো ওইটা খাবারটা বানাতে হয়েছে, সেই জন্য আমাকে তাড়াতাড়ি একটু উঠতে হয়েছে। দিয়ে তারপরে ছেলে চলে যাওয়ার পরে 5:30টায় গাড়ি এসেছে, ও চলে গেছে, আমি আবার শুয়ে পড়েছি। নিয়ে তো সেই কী সব স্বপ্ন দেখলাম, কত একটা গোল গাল বুকে শর্ট রিলসগুলো দেখছিলাম, অনেক বাচ্চা, সেই বাচ্চাগুলোকে নিয়েই আমি স্বপ্ন দেখছি। যাই হোক, এইসব করে তারপরে 8টার সময় উঠলাম। 8টার সময় উঠে নিজে ফ্রেশ হলাম, জল খেলাম, জল টল খেয়ে বাথরুমের কাজটা সেরে এসে একদম জামা কাপড় ছেড়ে নিলাম। ছেড়ে বিছানা ভালো করে গুছিয়ে ঝেড়ে ঝুড়ে নিলাম। দিয়ে ভাবলাম ব্লগটা স্টার্ট করি। তো সঞ্জয় কখন আসবে জানি না, দিন তো একটু তাড়াতাড়ি চলে আসছিল। কালকে 9টার সময় এসেছে, আবার 11টার সময় আবার বেরিয়েছে। তো আজকে এখনও পর্যন্ত জানি না। আর আজকে একটু হয়তো মাছ টাছও আনতে হবে, ফ্রিজে ডিমও নেই, যাই আনবে সেটা আনতে হবে। তো আলুর পরোটা একটা লেচি পুর ভরাই আছে, আর আর একটা পাটা মাখবো, মেখে আলুর পুরটা আছে, তো ওইটাতে আর 3টে মতন হয়ে যাবে। এই যে এটাতে 3টে মতন হয়ে যাবে, যদি একটু বেশি করে দিতে চাই তাহলে 2টো হবে, কিন্তু একটু কম করে দিলে 3টে হয়ে যাবে। তাহলে একটা লেচি আছে, আর একটা বাটা মাখবো, তাহলে সঞ্জয় 2টো, আমি একটা, যদি সেরকম হয় উষার জন্য একটা রেখে দেবো, তো ব্যাস হয়ে যাবে। ও ছেলেকে তো 2টো বানিয়ে দিয়েছিলাম, হাফ আছে, তাহলে আমার 1.5টা হয়ে যাবে। তো এখনও পর্যন্ত কলে জল আসেনি, কখন আসবে জানি না। কাদাকুচিগুলো ভিজিয়ে দিলাম, একটু বাসন বার করে দিলাম, রান্নাঘর পরিষ্কার করে নিলাম, ব্যাস এই হচ্ছে প্রাইমারি কাজকর্ম, সব কমপ্লিট হয়ে গেছে। আর আজকে ঠাকুর ঘরটাও একটু পরিষ্কার করতে হবে, কারণ কালকে অম্বুবাচীর নিবৃত্তি হয়েছে। তো এতদিন অম্বুবাচী চলছিল, তো অম্বুবাচীর সময় আমার ওই বৈষ্ণোদেবীর ফটোটা আছে, আর মা তারার একটা চরণ আছে, তো ওইগুলোকে আমি লাল সালু দিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। আর বাকি তো সব কৃষ্ণ, শিব, নারায়ণ, তো ওই ফটোগুলো ঢাকা দেওয়ার কোনো প্রয়োজন নেই, ওগুলোকে পুজোই করা যায়, লোকনাথ বাবা, তো এদেরকে তো পুজো করা যায়, তাই ওদেরকে নিত্য পুজো যেমন করার করেছি। আর মা তারার চরণ আর বৈষ্ণোদেবীকে লাল কাপড় দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম। আজকে কাপড়গুলো সরাবো, সবাই মাথায় ঠেকিয়ে কাপড়গুলো ভালো করে ধুয়ে রেখে দেবো। তো এই হচ্ছে ব্যাপার। তো ওই ঠাকুর ঘরটা তো একটু সময় লাগবে, তো এখন তো আর যাবো না ঠাকুর ঘরে দুপুরবেলাতেই যাবো। এখন আগে সংসারে কাজকর্ম সব আগে মিটাই, আমরা সংসারী মানুষ, তাই আগে সংসারের কাজকর্ম মেটাতে হবে। তো চলো সারাদিন কী করি না করি দেখতে থাকো। তো ওদিকে উষা চলে এসেছে, আর আমি রান্নাঘরে তাড়াতাড়ি করে চলে এলাম ঝটফট করে, কারণ বললাম যে উষাকে একটা পরোটা বানিয়ে দেবো। আমি যখন ব্রেকফাস্ট যেদিন বানাই না, কিন্তু যেদিন কিছু বানাই স্পেশাল কিছু, সেটা চাও হোক বা লুচি হোক বা পরোটা হোক, যাই হোক, আমার মনে হয় যে উষাকেও একটু দিই। আমি একা খাবো, উষা খাবে না, এটা আমার একদম ভালো লাগে না। তো সেই জন্য আমি উষার জন্যও একটা পরোটা তাড়াতাড়ি করে বানিয়ে দিলাম, চা আর পরোটা। তো এইটা উষার জন্য, উষাকে আগে দিয়ে দিই, আর ওর সঙ্গে আমিও একটু বেশি করে চা বানাই, তো আমিও একটু চা খাবো। আর উষার সঙ্গে আমার প্রত্যেক দিনকার অনেক গল্প চলে, তো যতক্ষণ চা খায় ততক্ষণ আমাদের একটু গল্প চলে। আগে রাত্রেবেলায় আমি পুরটা করে দিয়েছিলাম,
একটা ময়দা মেখে রেখে দিয়েছি, মানে আটা ময়দা মেখে ফ্রিজে সব রেখে দিয়েছিলাম। আমি সেটাকে কোনো পাঁচটার সময় অত বলতে গেলাম সাইডে দিতে হবে, পাঁচটায় দিলাম, এটাকে করে দিলাম দুটো দিয়ে ফুল এত হয়ে গেল। আবার একটা ময়দা মেখে এখন আবার করে দিলাম, আমাদের সবার হয়ে যাবে একটা দুটো করে যাই করে আমি একটা খাবো। মুড়ি দিয়ে আমি খাই না, জলটা আমি মানে বর্জন করে দিচ্ছি। ওই তুমি আসো, ওই চা বিস্কুট খাই ব্যাস। হ্যাঁ, ওই চা বিস্কুটটা খেয়ে তখন খিদে পাই তো, চা বিস্কুটটা খেয়ে তারপর কাজে ব্যাস। দিয়ে হয়তো যদি একটু খিদে পেলো ওই মানে টুকটাক জিনিস আর কি একটু কিছু হয়তো দিলাম, বা অনেক সময় সেটাও মানে ভুলে যায় খেতে, কিছু খাওয়া না সেই পুরো ভাত খায়। আর এই সব বানালে তখন ওই আর কি বসি নিয়ে পারতো, নাহলে মুড়ি আমি খাই না, খুব কম। হয়তো সকাল থেকে মুড়ি খেতে খেলাম না, সন্ধ্যাবেলা একটু ইচ্ছে হলো তখন হয়তো ওই যে তুমি আসো নি চাটা খেয়ে নি না, একটুখানি বাড়িয়ে করি। যেদিন খেতে ইচ্ছা করে না মাপে মাপেই করি, কিন্তু এক একদিন একটু বাড়িয়েই করি যে একটু বাঁচে, একটুখানি পেটে গেলেই দুধ চা না। একটা পরোটা আর চা আগে উষাকে করে দিলাম, দেখতেই পেলে। আর এখন আরও 4টে পরোটা করে নিলাম, এখানে 3টে হয়েছে আর এই একটা, ব্যাস এটা করেই হয়ে যাবে। তারপরে দুধটা বসিয়ে দেবো, দুধটা গরম করে নেবো, তারপরে আবার দেখবো। এরপরে রান্না বান্নার কাজ আছে, তো দেখি কি বাজার আসে না আসে। দেখো কত ফুলছে। কড়াই করে নিলাম, পরোটা কড়াইতেই করা যায়, তাওয়াটা আর তেলের করলাম না। এই আটার জিনিস, আটার কাজ করলে এই স্ল্যাবটা বড় নোংরা হয়। সকাল থেকে একবার হলো ছেলে করে দিলাম, তখন একবার আটা আটা হলো, পরিষ্কার করলাম, ধুলাম, আবার এখন হলো। আর আটা পড়ে থাকলে এখানে পুরো পিঁপড়ে নয় ওই আরশোলা ছোট্ট ছোট্ট সেগুলো চলে আসবে। দুধটা বসিয়ে দিলাম, দুধটা হোক। খিদে পাই তো খেয়ে নেবো, এখন তো জলও আসেনি, তাই জল ভরা আছে, আমার তো অনেক কাজও আছে, নিজের মতো নিজে গুছিয়ে কাজকর্ম করে নিতে হবে। ও জল এসে গেছে, আওয়াজ পাচ্ছি, তাই চলো এবার জল টল ভরে নিই, পরে আবার তোমাদের কাছে আসছি। সব জল টল ভরে আবার একটু বসলাম, নিচে বসলাম, দেখো নাইটিটা পুরো ভিজে গেছে। এই তো হয়, সকালে ছেড়েছি নাইটিটা, এখন ভিজে গেছে, তা এখন আবার ছাড়বো, আবার তো স্নান করে ছাড়বো রান্না করে। তো একটু বসি, এতক্ষণ ওই ডাইনিংয়ে বসেছিলাম, এবারে এই ঘরে এসে বসলাম, বাইরের ঘরে এসে একটুখানি বসলাম। পুরো ঘেমে গেছি একদম, গলায় এই যে গলার এই জায়গাটাতে না পুরো ঘামটা আমার জমে থাকে, গড়ায় কিন্তু এখানে ঘামটা পুরো জমে থাকে। যতক্ষণ মানে মুছেই যাবো যেন এখান থেকে গঙ্গোত্রী যমুনোত্রী সব এখানেই যেন আমার সৃষ্টি হয়েছে, এইরকম আর কি মনে হয়। তো আবার একটুখানি ফ্যানের হাওয়ায় বসি, একবার পরোটা করলাম তখন ঘেমে গেলাম, দিয়ে একটুখানি বসবো, কি বসতে যে জল চলে এলো, তারপরে আবার জল করে আবার ঘেমে গেলাম, আবার একটু বসি, এরপরে আবার ঘামটা শুকিয়ে নিই, তারপরে আবার রান্নার কাজে লাগবো। এখন বাজছে 11:30। চলো, ছেলে আসবে 1:30, 12:30টায় ছুটি। সঞ্জয় এরকমই 11:30 15:30 হয়তো আসবে, কারণ একটু বাজার করে আসবে, মাছ টাছই আনতে বলবো একটু আজকে। এই হচ্ছে আজকে একটু কমপ্লিট মাছ খেতে ইচ্ছে করছে, তো দেখা যাক পাই কি না। এত বেলা 11টার পর বাজার গেলে আর কোনো মাছ পাওয়া যায়? সকাল সকাল মাছগুলো ভালো পাওয়া যায়, তো কিছু করার নেই, সকাল সকাল তো টাইম থাকে না সব সময়। 11:30 বাজছে, আলুর পরোটা নিয়ে বসেছি, তাও আবার দুটো। ভাত খাবো 2টোর পর, জানি না কতটা খেতে পারবো না পারবো। তো যা বলেছিলাম বলতে আজকে বলেছিলাম পমফ্রেট মাছ, হ্যাঁ বললাম তো আগে না, যে পমফ্রেট মাছ খেতে ইচ্ছে করছে, তো পমফ্রেট মাছ পেয়েছে। টাটকা মাছ এত বেলা অবধি খুব একটা ভালো থাকে না, লোকাল মাছ, আর এইসব মাছগুলো তো আর অত লোকাল হয় না, ওই জন্য এগুলো পাওয়াই যায়। যাই হোক এখন দেখিনি কিরকম সাইজ না সাইজ, কটা একদম। চলো এটা খেয়ে তো আজকে জল টান ধরবে, আজকে জল খাবো। আগে জল যতই খা,
পরে আবার জল টল হয়ে যায়। দুপুরবেলায় রান্না বান্না করবো হচ্ছে লাউ কেটে নিয়েছি। লাউটা শুধুমাত্র বড়ি দিয়ে করবো, আলু দিয়ে নিই। আজকে রান্নাতে আলু ছাড়া রান্না হচ্ছে। আর এই পমফ্রেট মাছটা ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিলাম। আর এইখানে বসিয়েছি লাউয়ের খোসা ভাজা, থাক ভালো করে মাখিয়ে রেখে দিলাম। লাউ খোসাটা ঝিরি ঝিরি করে কেটে নিয়ে ছাঁকা তেলে ভাজছি, কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। ছাঁকা তেলে না ভাজলে এটা প্রেশার কুকারে আবার তাহলে একটা সিটি দিতে হতো, আর যদি কম তেলে ভাজতে যায় তাহলে অনেকক্ষণ সেদ্ধ হতে টাইম লাগবে। সেই জন্য একটু তেল বেশি করে দিয়েছি। ওপর থেকে একটু গোটা পোস্ত ছড়িয়ে এটা নামিয়ে নেব। আর এই তেলটাতে, যেটা তেলটা বাঁচবে, এটাতেই এই লাউয়ের তরকারিটা হয়ে যাবে। ব্যাস, এই হচ্ছে রান্নাবান্না। আর চালটা ধুয়ে রেখে দিই, আর ফাঁকে টুক করে ভাতটা বসিয়ে দিতে হবে। ওদিকে এক এক করে রান্না করছি, আর একবার করে এসে একটু ফ্যানের হাওয়ায় বসছি। আর এত একবার করে রোদ উঠছে, পুরো মনে হচ্ছে জামা কাপড়গুলো পুড়িয়ে ছাই করে দেবে। আবার একবার করে এত মেঘলা হয়ে যাচ্ছে যে বাইরের ওয়েদারটা বেশ সুন্দর লাগছে। তো জানি না কী হবে, দরজাটাকে একটু বন্ধই করে দিলাম, খুব রোদের তাপ আসছে। আর দুধটাকে এখানে রেখেছি কারণ ফ্রিজে ভরে রাখবো, নাহলে বিকেলবেলায় যখন ছেলেকে মিল্কশেক করে দেবো তো ঠান্ডা হতে চায় না। মিল্কশেকটা ঠান্ডা না হলে ভালো লাগে না, খেতে পারে না। আর এখানে কলাগুলো সেই ইয়ের থেকে, মোটার থেকে আর কি ছেড়ে যাচ্ছে, তাই একটা প্লাস্টিকে করে ভরে রাখা হয়েছে। আর এই আমগুলো দিয়েছে একজন ছাত্র, সঞ্জয়, একটা স্টুডেন্ট দিয়েছে, গাছের আম, কিন্তু কী ধরনের শেপ বুঝতেই পারছি না। এটা এইরকম কোন আমের শেপ হয়? তোমরা যদি জানো, তোমাদের যদি জানা থাকে তাহলে বলবে তো। এইরকম ধরনের আম, মানে প্রথম দিন যখন দিল এত শক্ত যে মাথায় যদি মারা হয় না, মাথা ফেটে যাবে। এইটা তাও একটু আমের মতন শেপ লাগছে, কিন্তু বাকি একটাও আমের মতন তো শেপ পাচ্ছি না। আমি তো প্রথমে বেল ভেবেছিলাম। এই যে দু একটা আমের মতন রয়েছে, মানে একদম এইটা আবার এমন, আমরা যেন ড্রয়িং মানে করেছি এরকম, সেই ড্রয়িংয়ে আম যেমন আঁকি একদম সেই রকম, এত সুন্দর। আর এইগুলো আবার কী কে জানে। আর বেশ কালকে একটা খেলাম, একটু টক মিষ্টি ভাব, খেতে বেশ সুন্দর। একটু কাঁচা, একদমই কাঁচা ছিল, একটু পেকেছে, আরও পেকে যাবে গরমের মধ্যে রাখলে, মনে হয় আরও পাকবে। আমি তো ভেবেছিলাম একটু গুড় আম করে দেবো, কিন্তু পেকে যাচ্ছে, করা যাবে না। আর কালকে ছেলেকে মিল্কশেকের মধ্যে দিয়ে দিয়েছি, সে তো বিচার, বাবারে কথার আর শেষ নেই। এত বাজে নাকি খেতে হয়েছে মিল্কশেকটা। চলো, বড়ি দিয়ে লাউ করে ফেলেছি। ডাল আর করবো না, ডালের দরকার হবে না, একটুখানি ডাল আছে, এটা গরম করে দিয়ে দেবো, যদি কারোর লাগে বাবাটাকে দিয়ে দেবো। আর এদিকে ভাতটাও একটু বসিয়ে দিলাম, মাছটা করবো। আরে দাঁড়াও, খাঁখা করছে। মাছগুলো ভালো করে ভেজে নিয়েছি। মাছ ভাজার তেলটাতেই দেবো একটু কালো জিরে ফোড়ন, একটা টমেটো, ছোটো দেখে একটা টমেটো দিয়েছি। বাহ, ছাঁকা লাগছে। দিয়ে দেবো পরিমাণ মতন নুন, দিয়ে দেবো সামান্য একটু হলুদ। টমেটোগুলোকে একদম গলিয়ে নরম হওয়া অবধি ভালো করে, টমেটোগুলো নরম হওয়া অবধি ভালো করে নাড়তে হবে। টমেটোটা একদম গলে গেছে, পুরো তেলটা ছেড়ে গেছে। এবারে এই সর্ষে পাউডারটা ভিজিয়ে রেখেছি, দিয়ে দিলাম। গ্যাসটা একটু মিডিয়াম করে দিই। মশলার বাটিটা দিয়ে আর একটু সামান্য জল দিয়ে দিলাম, একটু বাড়িয়ে দেবো। ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেবো। ঝোলটা ফুটে উঠেছে, এবার মাছগুলোকে দিয়ে দিলাম। এবার আঁচটা একটু কমিয়ে দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো। সঞ্জয় বললো যে আমি পুজোটা দিয়ে দিই। আমি বললাম না, আজ আমি ঠাকুর ঘর পরিষ্কার করবো, তাই ওকে পুজো দিতেও বলতে পারছি না, আর অনেকটা বেলা হয়ে গেল।
আবার কি ভাতটা অল্প ফুটিয়ে নামানো আছে, আর একবার ভাতটা বসিয়ে দিয়ে স্নানে চলে যাবো, তাহলেই হয়ে যাবে। মাছটা এক পিঠ হয়ে গেছে, আর একটু উল্টে দিই। ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম, ব্যাস হয়ে গেল কমপ্লিট মাছের ঝাল। স্নান টান করে দেখো ঠাকুর ঘরে চলে এসেছি। আর এই যে আমার বৈষ্ণোদেবী আর মা তারা, এগুলোকে আমি ঢেকে রেখেছি। তো আজকে এগুলোকে মানে কাপড়গুলোকে সরিয়ে কাপড়গুলো কেচে রেখে দেবো। চলো আগে পরিষ্কার করে নিই, পুজো দিয়ে নিই, তারপর আবার দেখাচ্ছি। এই যে তারা মায়ের চরণ স্নান করিয়ে নিয়েছি, জায়গায় রেখে দিলাম। আর সব ফটোগুলোকে ভালো করে মুছে নিয়েছি, মহাদেবকেও স্নান করিয়ে নিয়েছি। এবার মহাদেবের জিনিসপত্র সব মহাদেবের কাছে রেখে দিই। চলো পুজো কমপ্লিট, এবার যাবো তুলসী তলায়। গিয়েছিলাম, ভুলে গেছি ধূপটা নিয়ে যেতে। তোমাদেরকে অনেকদিন ধরেই ভাবছি যে আমার তুলসী গাছটা দেখাও। দেখো সব রান্না হয়ে বাসনগুলো নামানো আছে, বিকেলবেলায় উষা এসে মাজবে। আরে কোথায় তুলসী গাছের টব রেখেছি, দেখো দেখো কত তুলসী গাছ বেরিয়ে গেছে। জল দিয়ে গেলাম, তো ধূপটা হাতে জায়গা ছিল না। দেখেছ, একদম তুলসীর বৃন্দাবন হয়ে গেছে আমার, তুলসীর বন। যেখানে তুলসী গাছ থাকে সেটাই বৃন্দাবন। কি ভুলো মন, কি ভুলো মন। 5টার সময় ছেলে যখন টিউশন গেছে তখন আমি খেজুরগুলো বার করে রাখলাম যে খাবো। এখন 7টা বাজছে, মানে ছেলে চলে গেছে, আমি এই ঘরে লাইট টাইট অফ করে সোজা বেরিয়ে চলে গেছি। খেজুরগুলো খাওয়াই হলো না, আর এখন 7টা বাজছে, এখন তো আর ফল খাওয়া যাবে না। তো গুড ইভিনিং, গুড ইভিনিং। আবার তোমাদেরকে অনেক অনেক স্বাগত। এই ঘরে এসে একটু বসতে গেলাম, তো দেখছি যে এইটা, চলো এটাকে ফ্রিজে অন্তত আবার ভরে দিই, বাইরে রাখলে নষ্ট হয়ে যেতে পারে। খেজুর খুব একটা ভালো থাকে না বেশি দিন। এখানে ফ্রিজে মিল্কশেকটা ভরে রাখলাম। দুধটা তো দুপুরবেলায় ঠান্ডা করে, মানে সকালবেলায় দুধ গরম করেছি, তো অনেক বেলা পর্যন্ত যে দেখালাম, অনেক বেলা পর্যন্ত গরম ছিল, ফ্যানের হাওয়ায় রেখে তাহলে দুধটা ফ্রিজে ভরে দিয়েছিলাম। তারপরে এখন মিল্কশেকটা বানিয়ে রাখলাম, দিয়ে ওটা আবার ফ্রিজে ভরে দিলাম। আর আজকে রাত্রেবেলায় একটু কিছু বানাতে হবে, কারণ দুপুরবেলায় যা করেছি তো সেগুলো তো হয়ে গেছে। লাউ দিয়ে রাত্রেবেলায় তো খাওয়া যায় না, দুপুরবেলায় যদিও আমি লাউ নিয়ে নিই, আর রাতে তো আরোই না। বাহ, একটুখানি আছে, তো ওটা ভাগ বাটোয়ারা করে নিয়ে নেবো আমরা স্বামী স্ত্রীতে। ছেলেকে বেলায় দিয়েছিলাম, ওই একটা যে শুকনো লঙ্কা একটু কেটে ফোড়ন দিয়েছি, ওটাতেই ওর ঝাঁঝ লাগছে, তো রাত্রেবেলায় ওকে দেবো না। তো একটা কিছু দেখি করি, একটু ডাল বসাই। এমন কি বানালে ডাল লাগবে না সেটা চিন্তা করে যদি হয়, তাহলে একটুখানি যে ডালটা দেখিয়েছিলাম ওই ডালটা তো রয়েই গেছে। তা এমন কিছু একটা করতে হবে যাতে ডাল না লাগে। তো সেটাই তো ভাবছি, কি একটু আলু ভেজে দিই, ওই যেটুকুনি ডাল আছে সেইটুকুনি ডাল একটু বাব্বাটা ভাগ করে দিয়ে দেবো, আর একটু ছাতু মেখে নেবো পেঁয়াজ দিয়ে, তাহলে আর ডালের প্রয়োজন হবে না, তাই না? কালকে ছেলে স্কুল যাবে না বললো, আজকে রাত্রে একটু পড়াশোনা করবে। স্কুল গেলে রাতে পড়াশোনা করা হচ্ছে না, কারণ 5টায় ঘুম থেকে উঠতে হয়। এমনিতেই রাত 12টা 12:30 বেজেই যায়, তো এমনি আর ও রাত জাগলে ওর কোনো হুঁশ থাকে না, ও লেকচার শুনতে শুনতে রাত 3:30 4টেও বেজে যায়। তখন গিয়ে শুলে আর 5টায় উঠে কি স্কুল যেতে পারে? সেই জন্য বললো কালকে আমি স্কুল যাব না। তো যাই হোক, কালকে আর টিফিনের কোনো ঝামেলা নেই। এখন রাত্রেবেলায় দেখি কী করি না করি। আর এই নাইটিটা পরেছি, প্রচণ্ড গরম লাগছে। সারাদিন তো রোদ মেঘ এরকম পড়লো, কিন্তু কিছু তো হলো না। তো
গরম বেশ ভালোই লাগছে। তো চলো সব রান্নাঘরের কাজটা সেরে নিয়ে একটু গা ধোবো, ধুয়ে নাইটিটা চেঞ্জ করবো, চুল টুল বেঁধে ব্যাস। একটা তো ঘরে পড়া আছে, এই ঘরে সব আসবে ছেলেরা পড়তে, সেই 10:30 পর্যন্ত হই হবে। আমি আপনার ওই ঘরে খাটে শুয়ে শুয়ে চুপচাপ টিভি যতক্ষণ দেখার দেখবো, তারপরে ফোনটা নিয়ে বসে বসে দেখি ভিডিওটা এডিট করবো। 20 মিনিট অলরেডি হয়ে গেছে, এডিট করে দেখলাম, আর এইটুকুনি আবার অ্যাড করে এডিট করতে হবে। তো এটা শুক্রবারে তোমরা পাবে। চলো আজকের মতন ভিডিওটা এইখানেই শেষ করছি। একটা লাইট জ্বলুক, এখনো পর্যন্ত এই সন্ধ্যাবাতি দিলাম ঘরে, তো একটা লাইট জ্বলুক। তো চলো, রাত্রেবেলায় এত গুমোট, আর ওই জানলায় যে আমাদের ফ্যানটা লাগানো হয়েছে, আমাদের এসি, এটাই হচ্ছে আমাদের এসি। এই পর্দাগুলো এবার সরিয়ে দিই। এই ফ্যানটা কালকে রাত্রেবেলায় মানে এত ঠান্ডা করে দিয়েছে। আমি 5টার সময় উঠে বন্ধ করে দিলাম, 5টার আগেই ঘুমটা ভেঙে গেছে, প্রচণ্ড ঠান্ডা লাগছে। মানে আর ছেলে তো মাঝখানে শোয়, মাঝখানে হাওয়াটা আরও যেন বেশি আসছে, বেশি লাগে আর কি গায়ে। একটা চাদর চাপা দিয়ে দিতে হবে। প্রচণ্ড ঠান্ডা হয়ে গেছিলো। বাইরের ওয়েদারটা ঠান্ডা থাকলে ঘর যতই গরম হোক, এ দেখুন এখন হাওয়া দিচ্ছে। পর্দাগুলো সব তুলে দিই। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে, আর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ অবধি তোমরা খুব ভালো থাকো, সুস্থ থাকো, আর আনন্দে থাকো। সব জায়গায় এখন শঙ্খধ্বনি শুনতে পাবে। টাটা।